আলহামদুলিল্লাহ, আজ জুমার রাত এবং মাহে রমজানের দ্বিতীয় রাত। এ রাত্রে আসমানের দরজা খোলা রয়েছে। এক তো জুমার রাত, আরেক হচ্ছে মাহে রমজানের দ্বিতীয় দিন। আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 15 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তিনি তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ তাআলা তার বান্দার চাওয়া পাওয়াগুলো কবুল করেন। আপনার যদি দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ যে কোনো সমস্যাতে থাকুন না কেন, আজকের রাত্রে আমলটি করবেন। কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। তাই বলছি, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ মাহে রমজানের দ্বিতীয় দিন। আমরা একটু পরেই সাহারি খাবো, অথবা আমরা সাহারি খাচ্ছি আর আপনারা ভিডিওটি দেখছেন। আর যেহেতু জুমার রাত, আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে দারিদ্রতার মধ্যে আছো আমার কাছে চাইবে, তোমার যত বড় দারিদ্রতা থাকুক আমি দূর করে দেব। কে অসুস্থতার মধ্যে আছো আমার কাছে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব। কে পাপী আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার পাপ মোচন করে দেব। এভাবে কার ধন সম্পদ লাগবে, কার টাকা পয়সা লাগবে, আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। 24টা ঘন্টা বান্দা আল্লাহ তাআলাকে ডাকেন, আর ওই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় যদি আমি আপনি সঠিক নিয়ম মেনে, সঠিক শর্ত জেনে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা দেবেন, কারণ আল্লাহ তাআলা কখনো না করতে জানেন না। আপনার জীবনে আপনি যত দোয়া করেছেন নিয়ম শর্ত মেনে, আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেছেন। তাহলে বলতে পারেন, তাহলে জীবনে কত দোয়া করলাম, কই আমি তো কোনো ফলাফল পেলাম না, আমি যেমন আছি তেমন রয়েছে। হয়তো আপনার দোয়াতে কোনো ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, নয়তোবা আল্লাহ তাআলার দোয়া 3 ভাবে যে কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করে থাকেন। এক, আপনি দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, প্রাচুর্য যা চাচ্ছেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে দেবে। না করতে জানেন না, যদি নিয়ম এবং শর্ত ঠিক রেখে এবং মেনে আমল করেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার তদ্রূপ বড় কোনো বিপদ আপদ আসতো আপনার স্ত্রী, আপনার সন্তানের, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেন। যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না। যদি নিয়ম এবং শর্ত জেনে আপনারা মেনে আমল করতে পারেন, তাহলে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ হাদিসে আছে, কোরআনেও আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আপনি আজ আল্লাহ তাআলার কাছে বলি না, বলে বেড়ায় বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছে। আমাদের কাছে এমন হাজার হাজার ভাই আছে আমাদের, যারা কষ্টে আছেন, অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদে আছেন, কিন্তু কোনোভাবেই যেন সফল হচ্ছেন না। ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনারা সঠিকভাবে চাইতে জানেন না। আপনারা আরে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা তো আপনারা একটু যাচাই করে দেখতে পারেন। যারা বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে, দোয়াই পারে কেবল আপনার ভাগ্য তকদির পরিবর্তন করতে। আর সুবর্ণ সুযোগ আজ আমার আপনার সামনে উপনীত হয়েছে, মাহে রমজান আর জুমার রাত। তো আমরা আজকের রাত্রে আমলটি করব। আমলটি করার জন্য নিয়ম শর্ত মেনে আমল করতে হবে। আমলটি করার সঠিক নিয়মটা এখন আপনারা জানতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। আমলটি করার সঠিক নিয়ম হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার উত্তম রূপে উজু করবেন। যেহেতু আজ জুমার রাত, মাহে রমজানের দ্বিতীয়, আপনারা ওই যে সাহারি খাবেন ওই সময় উঠে আপনার উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে আপনারা কি করবেন, আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন।
ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। সরাসরি আল্লাহ তাআলার কাছে বান্দা যাই চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন, যদি তার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে, যা চাইবেন তাই পাবেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তা দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনারা যখন নামাজ পড়বেন, নামাজ শেষ করে আপনারা বসে বসে এই জিকিরগুলো 33 বার করে পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে এই যে নিয়মগুলো বলছি, যদি কোনোটা পয়েন্ট মিস করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের এত ভ্যালু, এত ফজিলত যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন, সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করে দেখবেন। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। তো আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। বেশি বেশি করে মাহে রমজানে আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার যদি আপনি পড়েন, স্টিল নাও আপনার সংসারে যদি এখন কোনো অভাব, দারিদ্র, বিপদ আপদ দেখে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করবেন। এবং আপনি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি। আমার কথা ভাই বিশ্বাস না হলে আপনার তিরমিজি শরীফের হাদিস আবু দাউদের হাদিস নাম্বার 1518, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা আপনারা যাচাই করে দেখে নিতে পারেন। আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছি কিনা। তো অনেকে ইস্তিগফার ভুল করে পড়ে, আস্তাগফিরুল্লাহ পরে কাজ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। যদি দুরূদ না পড়েন তাহলে দোয়া কাজে আসবে না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনারা এই দুরূদ না পারেন তাহলে ছোট্ট দুরূদটা 3 বার পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন, তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে একহীন এবং বিশ্বাস রেখে যদি আপনারা দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনি যাই চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনার একহীন বিশ্বাস রেখে চাইবেন, তবে শর্ত মানতে হবে। হালাল খাবার খেতে হবে, হারাম খেয়ে দোয়া করলে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এবং হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফল পাচ্ছি না, এমন তাড়াহুড়া করলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তো এই নিয়ম এবং শর্ত মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনাদের চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ।